সবাইকে স্বাগতম। আমি এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে যুক্ত হয়েছি আমাদের এই দুলারামপুর বাজারে। আপনারা জানেন অস্থায়ী পশুর হাটে বসবে আগামী বুধবার এবং শুক্রবার 4 এবং 6 তারিখ এই পশুর হাটটি বসবে। সেই পশুর হাট থেকে সরাসরি আমি যুক্ত হয়েছি আপনাদের মাঝে। আসলে আমাদের তিতাস উপজেলায় অস্থায়ী পশুর হাট অনেক রয়েছে, তবে ধীরে ধীরে সব বাজারের প্রস্তুতি কিন্তু চলছে। ইতিমধ্যে সেই ধারাবাহিকতায় আমাদের এই দুলারামপুর বাজারের অস্থায়ী পশুর হাটের প্রস্তুতি চলমান রয়েছে। 2 থেকে 3 দিনের মধ্যে এই প্রস্তুতি কার্যক্রম শেষ হবে। যথা সময়ে যথা তারিখে এই কার্যক্রম শুরু হবে। যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, যারা গরু এবং ছাগল যে বিক্রি করবেন তারা কিন্তু অবশ্যই সুবিধা পাবেন আমাদের এই দুলারামপুর অস্থায়ী পশুর হাটে। ইতিমধ্যে আমরা জেনেছি যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন, গত বছর কিন্তু যেই গরুর হাটের মূল্য এবার মোটামুটি একটা যাবে, সেই তথ্যগুলো আমরা জানতে পেরেছি। তবে আমি আরেকটি তথ্য দিয়ে রাখি, এই তিতাস উপজেলায় অস্থায়ী পশুর হাটে অনেকগুলো রয়েছে। সেই পশুর হাটের ন্যায় কিন্তু দুলারামপুর বাজারে প্রায় এই বাজারের ভিতরেই পশুর হাটটি বসবে। প্রায় 4 বছর পরে এই বাজারের ভিতরে পশুর হাটটি বসতে যাচ্ছে আগামী 4 এবং 6 তারিখ। সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি শেষ করতে যাচ্ছি এবং ক্রেতা বিক্রেতা ভাইদের জন্য সুযোগ সুবিধা প্রশাসনিক এবং এই দুলারামপুর বাজারের যারা দায়িত্বে রয়েছে তারাও কিন্তু যথেষ্ট আপনাদের জন্য সুযোগ সুবিধা দিবে। সর্বশেষ আমি বলতে চাচ্ছি, আমাদের অস্থায়ী এই দুলারামপুর ঐতিহ্য পশুর হাটটি যিনি ইজাদার রয়েছেন সুমন আহমেদ সাবেক মেম্বার, এবং সুমন আহমেদ মেম্বারের সাথে যারা আরো সার্বিকভাবে সহায়তা রয়েছেন অনেকে, সবাইকে ধন্যবাদ জানাই।